প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা। আজকের পর্বে আপনাদেরকে দারুণ মজার সুজির চিপস তৈরি করে দেখাবো। আলুর চিপস তো অনেকেই খেয়েছো, একবার সুজির চিপস বানিয়ে দেখো। যেমন মুচমুচে তেমন টেস্ট, খেতেও কিন্তু হয় দুর্দান্ত মজার। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে সহজ এবং ভালো লাগবে। তো চলুন দর্শক রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত। সুজির এই মুচমুচে চিপস তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি। এরপরে এই বোলের মধ্যে ব্যবহার করব হাফ কাপ পরিমাণ সুজি। এখানে অবশ্যই সুজি ব্যবহার করতে হবে। এরপর ব্যবহার করব 2 টেবিল চামচ পরিমাণ ময়দা। এখানে অবশ্যই ময়দা ব্যবহার করতে হবে, আটা ব্যবহার করা যাবে না। এরপর সুজি আর ময়দা খুব ভালো করে মিশিয়ে নিব। তো মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর আমি এর মধ্যে ব্যবহার করব 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। চাইলে সয়াবিন তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন। এরপর সুজির সাথে এই তেল খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর আমি এর মধ্যে অল্প অল্প করে গরম পানি অ্যাড করব আর হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। এখানে অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে, একবারে না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিব আর হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। তো মেশাতে মেশাতে এরকম সফট একটা ডো তৈরি করে নেওয়া হয়েছে। এরপর ঢাকনা লাগিয়ে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এরই মাঝে এই মিশ্রণটি পুরোপুরি সেট হয়ে যাবে। 10 মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে নিচ্ছি। এরপর এই মিশ্রণটিকে আমি আরও কিছুক্ষণের জন্য মথে নিব। যত ভালো মথা হবে চিপসের শেপগুলো ততই পারফেক্ট হবে। তো এই পর্যায়ে মথে নেওয়া হয়েছে। এরপর যে কটা চিপস তৈরি করব ওইভাবে ভাগ করে নিচ্ছি। তো যে কয়টা চিপস তৈরি করে নিব ওইভাবে ভাগ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এরপর বেলার সুবিধার্থে আমি বোর্ডে সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে দিলাম। তো এরপর ওখান থেকে একটা ডো নিয়ে আমি হাত দিয়ে এইভাবে প্রেস করে নিচ্ছি। এরপর বেলনির সাহায্যে এইভাবে আলতো হাতে বেলে নিব। যতটা সম্ভব চিপসের এই শেপগুলো পাতলা করে বেলে নিতে হবে, মোটা করে বেলা যাবে না, সেক্ষেত্রে লুচির মতো ফুলে উঠবে, তাই পাতলা করে বেলে নিতে হবে। তো এই পর্যায়ে আমার একটি চিপসের শেপ বেলে নেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা চিপস বেলে দেখাচ্ছি। তো এই পর্যায়ে আমার আরও একটি চিপস বেলে নেওয়া হয়েছে। সেমভাবে আমি বাকি চিপসগুলোকেও বেলে নিব। এরপর চলে যাব কিচেনে এই চিপসগুলোকে ফ্রাই করতে। ওই জন্য চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এরপর পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেল যখন হাই হিটে ভালো মতো গরম হবে ওই পর্যায়ে আমি একটি একটি করে চিপসের শেপ দিয়ে দিচ্ছি। আর অবশ্যই তেল হাই হিটে ভালো মতো গরম করে এরপর চিপসের শেপগুলোকে দিয়ে দিতে হবে। প্রথম ব্যাচে যতগুলো চিপসের শেপ ধরে আমি ততগুলো দিয়ে দিয়েছি, বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব। ফ্রাই করতে করতে যখন এক পাশ ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য। এইভাবে এই চিপসগুলোকে উল্টে পাল্টে দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। চিপসগুলো ফ্রাই করতে করতে যখন কাঙ্ক্ষিত কালার চলে আসবে ওই পর্যায়ে আমি এই চিপসগুলোকে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব। सेम भावे আমি বাকি চিপসগুলোকেও ভেজে নিব।
তো এই পর্যায়ে আমার সবগুলো চিপস ভেজে উঠিয়ে নেওয়া হয়েছে। আমি এগুলোকে একটা বোলে তুলে নিয়েছি। এরপর এর মধ্যে বাকি মশলাগুলো ব্যবহার করছি হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া, হাফ চামচ পরিমাণ বিট লবণ, হাফ চামচ পরিমাণ চাট মশলা। এরপর এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিব। এই পর্যায়ে মিশিয়ে নেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছেন চিপসগুলো দেখতে মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু হয়েছে দুর্দান্ত মজার। বাসার সবাই অনেক বেশি পছন্দ করেছে আর অনেক মজা করে খেয়েছে। যদি হঠাৎ আপনাদের চিপস খেতে ইচ্ছা করে তাহলে সুজি আর ময়দা দিয়ে এইভাবে চিপস তৈরি করতে পারেন। দেখতেই পাচ্ছেন চিপসগুলো কতটা মুচমুচে হয়েছে। বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না। অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। আর এইভাবে চিপস তৈরি করে কোনো কাচের জারে ভরে কমপক্ষে 1 সপ্তাহের মতো সংরক্ষণ করে খেতে পারবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।